মেধার নিরাবরণ প্রহসন। এইচ.বি. রীতা। আমি তো কিছুই জানি না, স্রেফ অন্ধকারের একটি কোণ, যেখানে জ্ঞানতাত্ত্বিক অহমিকা এসে ছায়াপাত করে না কোনক্ষণ। তাই যখন আপনি ভার্জিলীয় ছন্দে খোঁজেন সাহিত্যের আদি উৎসব, আমি দেখি কেবলই সস্তা বাজারের পণ্য, যার দর কষে প্রতি বিপ্লব। আমি তো কিছুই জানি না, কেবল দেখি এই নাগরিক সভ্যতার জ্যামিতি, যেখানে মেধার পারমাণবিক ঘড়ি থেমে আছে, শাসনে আছে পুরনো প্রথা আর স্মৃতি। কেমন করে বলি, আপনার চোখে যেটুকু স্বর্ণালী আলো, তা আসলে প্লাস্টিক প্রতীক, কারণ আমি জানি না কোন অর্থনৈতিক সূত্রে চলে সাহিত্যের এই ক্লান্ত অসত্য ট্রাফিক। আমি তো কিছুই জানি না, প্যারাডক্সের মতো এ সত্য অর্ধেক আলো অর্ধেক ছায়া, যা স্পষ্ট নয়। কেবল শুনি মিথ নাকি ইতিহাসের অশরীরী পূর্ব নাম, আর সেই নামেই চলে এখানে গোষ্ঠী স্বার্থের বিকৃত চিরায়ত লেনদেন, নিষ্কাম। আপনার যখন পছন্দের লোক হাঁটে র্যাম্বোর পথ ধরে, তার জটিল চেতনা হয় স্বীকৃত, তখন আমার ব্যক্তিগত নিঃসঙ্গতা, আমার অ্যাবসার্ড অস্তিত্ব কেমন করে হয় বিতর্কিত। আমি তো কিছুই জানি না, অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম এর মতো আমার তিক্ত মৌলিক অনুভব, যা প্রতিষ্ঠার বৃত্তে স্থান পায় না, কারণ তার জন্ম হয়েছে পক্ষের বাইরে, একান্তই নীরব। অথবা আমি জানি না সেই সুরিয়ালিজমের পাঠ, যেখানে ঘড়ি গলে যায় আর বিবেক হেঁটে চলে উল্টো পথে। আমি জানি না ইমপ্রেশনিজম এর মতো মুহূর্তের আবেগ, যা আলোর ক্ষণিকের খেলায় মেটা যায় কোনো মতে। তাই বলি, শোনো বিচারক, এই আমার শেষ কথা। আমি তো সত্যিই জানি না, কারণ জ্ঞান হলো সেই মিথ্যা আলো, যা কেবল পক্ষপাতিত্বের কাঁচের ভেতর দিয়ে দেখে এর সীমানা। সুতরাং আমার সমস্ত শানিত চিন্তা থাক, নিরলস সাধনা থাক, শুদ্ধ মনন থাক। আমি কিছুই জানি না, তাই আমার নিবেদিত শ্রম আজ কেবলই ক্ষোভের শ্লেষাত্মক ডাক।